আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল ব্লগার তিশামণিতে এটাই আমার প্রথম ভিডিও, রান্নার ভিডিও। তো আশা করছি সবাই আমার চ্যানেলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। অনেক সময় আমরা সময় স্বল্পতার কারণে মাসে দুইবার অথবা ৩ বার বা কেউ ৪ বারও বাজার করে থাকি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে ফ্রিজের মাছ, গোশত এটাই কিন্তু সারা মাস খেতে হয়। আজকে আমি আপনাদের মাঝে গরুর গোশতের এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা ফ্রিজের গোশতের মতো মনে হবে না রান্না করার পরে। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই একটি কড়াইতে রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ এবং তারপরে দিয়েছি গরম মশলা এবং তেজপাতা। এগুলোকে এখন ভালোভাবে একটু ভেজে নেব তেলে। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ না হয়। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গোশতগুলো দিয়ে দিচ্ছি। গোশতগুলো আগে থেকে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম। এরপরে আমি একটু লবণ দিয়ে দেব আর ভালোভাবে নাড়তে থাকবো। উপর নিচ করে গোশতগুলোকে নাড়াচাড়া করব। এ পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দেব রসুন বাটা এবং জিরা বাটা। এবার ভালোভাবে সবগুলো আমি নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব আর এভাবে ৫ মিনিটের মতন গোশতটাকে কষিয়ে নেব। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন, যেটাকে না আমি কুচি করে কেটে নিয়েছি। এটাতে একটা দারুণ ফ্লেভার আসবে, যেটার কাঁচা রসুনের গন্ধটা কিন্তু খেতে দারুণ লাগে। তবে আপনারা চাইলে এটিকে স্কিপও করতে পারেন। এবার আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। প্রায় ১০ মিনিটের মতো কষানোর পরে আমি এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো। এবার আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় নিয়ে।
আমার কষানোটা কিন্তু প্রায় শেষের দিকে। আর এটার মধ্যে আমি অবশ্যই গরম পানিটাই ব্যবহার করব, কারণ ঠান্ডা পানিটা দিলে আমার কাছে মনে হয় যেন তরকারি রান্নাটা আবার প্রথম অবস্থান থেকে আবার রান্নার প্রসেসটা শুরু হয়। ঠান্ডা পানিটাকে গরম হতে সময় লাগে। এর জন্য আমি সবসময় গরম পানিটাকেই ব্যবহার করি মাছের তরকারির ক্ষেত্রেও বা গোশতের ক্ষেত্রেও। আর ফ্রিজের গোশতগুলোতে তো একটু গরম পানি না দিলে সিদ্ধ হতে চায় না ঠান্ডা পানি দিলে। তো আমি এখানে পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে হাইতে রেখে রান্না করব অন্তত 20 মিনিট। এখন এই তো আমার তরকারিটি হয়ে গিয়েছে।